আজকে আমি আলোচনা করব ইউজিসি নেটের লজিক্যাল রিজনিংয়ের ইন্ডিয়ান লজিকের একটি অংশ অনুমানা। অনুমানা যেটার বাংলার অর্থ হচ্ছে অনুমান। এই অনুমান দুটি শব্দকে একত্রিত করে হয়েছে অনু প্লাস মানা। অনু শব্দটির অর্থ হচ্ছে পরে, আর মানা শব্দটির অর্থ হচ্ছে জানা। অর্থাৎ আগের জ্ঞান ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের পরে যে জ্ঞান লাভ হয় তাকে অনুমান বলে। মানে আগে প্রত্যক্ষ বা পর্যবেক্ষণ করে তারপরে জ্ঞান লাভ করাকেই বলা হয় অনুমান। যেমন ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব বোঝা, মানে কোথাও ধোঁয়া উঠছে বলে সেখানে আগুন আছে এটা বোঝা। আগে দেখা হলো ধোঁয়াটা উঠছে, তারপরে আমরা বুঝলাম সেখানে আগুন লেগেছে। ন্যায় দর্শন বা ন্যায়া স্কুল অফ ফিলোসফি প্রবর্তক হচ্ছে গৌতমা। ন্যায়া দর্শনের প্রবর্তক হচ্ছে গৌতমা। অনুমানকে বলেছেন প্রত্যক্ষের পূর্ববর্তী জ্ঞান দ্বারা উৎপন্ন জ্ঞান। অর্থাৎ আগে দেখে তারপরে আমরা জ্ঞানটাকে আগে প্রত্যক্ষ করে তারপরে আমরা জ্ঞান গ্রহণ করব। প্রায় সব হিন্দু দর্শনে অনুমান প্রমাণ হিসেবে স্বীকৃত, শুধু চারবাক ব্যতিক্রমী। চারবাক যে আমাদের হিন্দু দর্শন আছে সেইখানে কিন্তু এই অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকৃত নয়। তাহলে প্রায় সব হিন্দু দর্শনেই অনুমান প্রমাণ হিসেবে স্বীকৃত, কিন্তু চারবাকাতে এইটা কিন্তু প্রমাণ হিসেবে স্বীকৃত হয়নি। ন্যায় দর্শনের 5টি অবয়ব, অর্থাৎ ন্যায় সিলোজিজম অবয়বা। ন্যায় দর্শনের 5টি অবয়ব। ন্যায় দর্শনের 5টি ধাপ বা অবয়ব আছে। এক হচ্ছে প্রতিজ্ঞা, ইংলিশে বলা হয় প্রতিজ্ঞা, বাংলায় বলা হয় প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, এটার নাম হচ্ছে প্রস্তাব। 2 হচ্ছে হেতু, বাংলায় সেটার নাম কারণ। 3 হচ্ছে উদাহরণা, বাংলায় সেটা উদাহরণ। 4 হচ্ছে উপনয়া, সেটা হচ্ছে প্রয়োগ। 5 হচ্ছে নিগমনা বা নিগমন, সেটা হচ্ছে উপসংহার। তাহলে 5টা পার্ট হচ্ছে এইগুলো। অনুমানের পার্ট সেটা হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। তাহলে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণা, উপনয়া অ্যান্ড নিগমনা, অর্থাৎ প্রস্তাব, কারণ, উদাহরণ, প্রয়োগ, উপসংহার। এবার ধোঁয়া, আগুন, উদাহরণ। ফোন সিকোয়েন্স। প্রতিজ্ঞা, পাহাড়ে আগুন আছে। 2 হেতু, কারণ সেখানে ধোঁয়া আছে। উদাহরণ, যেখানে আগুন আছে সেখানে ধোঁয়া থাকে। উপনয় হচ্ছে পাহাড়ে ধোঁয়া আছে। উপনয় মানে প্রয়োগ, মানে কোথায় আমরা অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি, আসলে কোথায় ধোঁয়াটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পাহাড়ে, তাহলে সেটা উপনয় বা উপনয়া। নিগমন, উপসংহার, অতএব পাহাড়ে আগুন আছে। তাহলে এখানে 5টা ভাগকে আমরা একটা উদাহরণকে 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রতিজ্ঞা হচ্ছে পাহাড়ে আগুন আছে, এটা প্রত্যক্ষ করলাম আমরা। হেতু, কারণ সেখানে ধোঁয়া আছে, ধোঁয়া দেখেছি বলেই সেখানে আগুন আছে। উদাহরণ, যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া থাকে, এটা উদাহরণা। উপনয়া বা প্রয়োগ, কোথায় পাহাড়ে ধোঁয়া আছে। মানে আমরা কিন্তু প্রথমে প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞাতে বললাম পাহাড়ে আগুন আছে, কারণ আমরা ধোঁয়াটা দেখেছি। কিন্তু আমি যদি পাহাড়ে ধোঁয়া আছে বলি, অর্থাৎ যেটা আমার প্রয়োগ হয়েছে সেটা, মানে যেটা দেখে আমি আর কি প্রত্যক্ষ করেছি, সেটাকে বলছি আমরা উপনয়। তার মানে পাহাড়ে ধোঁয়া আছে। নিগমনা, অতএব পাহাড়ে আগুন আছে। মানে আমরা উপসংহারে এটা আসতে পারি, এটা করতে পারি যে কনক্লুশনে এটা আসতে পারি যে পাহাড়ে আগুন আছে। এবার ন্যায় 3টি পদ, 3 টার্মস। একটা হচ্ছে পক্ষ, সাধ্য আর হেতু। তাহলে পক্ষ, সাধ্য আর হেতু, মানে পক্ষ মানে পক্ষ, সাধ্য মানে সাধ্য, আর হেতু মানে হেতু। অর্থ হচ্ছে পাহাড় যা প্রমাণ করতে হবে। অর্থ হচ্ছে পক্ষ হচ্ছে অর্থ, মানে পাহাড় যা প্রমাণ করতে হবে। পাহাড় যা প্রমাণ করতে হবে এটা হচ্ছে পক্ষ, মানে আমরা যেটাকে প্রমাণ করব সেটা হচ্ছে পক্ষ বা পক্ষ, যে আমাকে এটা প্রমাণ করতে হবে, পাহাড় যা প্রমাণ করতে হবে। 2 হচ্ছে সাধ্য মানে আগুন, যা প্রমাণ করা হচ্ছে।
হুম, আর হেতু হচ্ছে ধোঁয়া। তার মানে আমরা হেতু, পাহাড় কি বলছি আমরা পক্ষ, সাধ্য কি বলছি আগুন, এবং ধোঁয়া বলছি, হেতু কি বলছি ধোঁয়া। কারণ আমরা ধোঁয়া দেখেছি, তাহলে ধোঁয়া কারণ। পক্ষ কি হয়েছে না, পাহাড়েই আগুনটা লেগেছে, এই পাহাড় হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আর সাধ্য হচ্ছে মিডল টার্ম, দ্যাট ইজ আমাদের আগুন যা প্রমাণ করতে হয়েছে, মানে ওখানে ধোঁয়া উঠছে সেটা কারণ, কিন্তু তার পেছনে কি হচ্ছে প্রমাণ করতে হবে কি না, সেখানে আগুন আছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে পক্ষ বা পক্ষ, সাধ্য, সাধ্য, আর হেতু হেতু। এবার ধোঁয়া ও আগুনের অবিচ্ছেদ্য সম্পর্কে বলা হয় ব্যাপ্তি বা ব্যাপ্তি। এই যে ব্যাপ্তিটাকে কি বলি না, ধোঁয়া আর আগুনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে ধোঁয়ার সাথে আগুন একটা রিলেশন আছে, যেটাকে বলা হয় ইন্টার রিলেটেড বা আন্ত সম্পর্ক। মানে ধোঁয়া যেখানে আছে সেখানে আগুন আছে, আর আগুন আছে বলেই ধোঁয়া উঠছে। এই যে এই অবিচ্ছেদ্য যে অংশটা, মানে আমরা যে মানে ওই দুটোকে বিচ্ছেদ ঘটাতে পারছি না, সেটাকে বলা হয় ব্যাপ্তি। ব্যাপ্তি শব্দের অর্থ হচ্ছে ব্যাপক বা পরিসর, যেখানে পরিসর সম্পন্ন, তো এইটাকে বলা হয় ব্যাপ্তি। এবার অনুমানের বৈশিষ্ট্য, অন্তত তিনটি পৃথক পদ থাকবে। অনুমানে কি তিনটি পৃথক পদ থাকবে, আমরা জানি তিনটি পৃথক পদ কি কি, পক্ষ, সাধ্য আর হেতু। অন্তত তিনটি পৃথক পদ থাকবে, মধ্য পদ থাকবে হেতু, তিনবার ব্যবহার হয়, একে বলা হয় তৃতীয় লিঙ্গ পরামর্শ। হেতু তিনবার ব্যবহার হয়, একে বলা হয় তৃতীয় লিঙ্গ পরামর্শ। এটি আনুমানিক প্রক্রিয়া, যেখানে ইন্ডাকশন সাধারণ নিয়মে তৈরি হয়, ডিডাকশন নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ হয়। দুটোই আছে, ইন্ডাকশন হচ্ছে সাধারণ নিয়ম আর ডিডাকশন হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ, দুটোই আছে। এবার এখানে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এখান থেকে কিন্তু আমাদের ইউজিসি নেটের প্রশ্ন আসে, যে এটি, এই যে অনুমানের বৈশিষ্ট্যের মধ্যে এটি ফর্মাল লজিক অ্যান্ড মেটেরিয়াল লজিক, এই দুটি ধরনের যুক্তিকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে 4 ধরনের অন্তর্ভুক্ত থাকতে পারে। এক হচ্ছে ইন্ডাকশন, ডিডাকশন, ফর্মাল অ্যান্ড মেটেরিয়াল লজিক। এই 4টে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের একটা অনুমানে কি কি ধরনের প্রক্রিয়া বা প্রসেস থাকতে পারে, ইন্ডাকশন, ডিডাকশন, ফর্মাল অ্যান্ড মেটেরিয়াল। তো সহজভাবে ফর্মাল এবং মেটেরিয়াল লজিক, ফর্মাল লজিক এবং মেটেরিয়াল লজিক দুটি ধরনের যুক্তিকেই অন্তর্ভুক্ত করে। এবার সহজ ভাষায় সারসংক্ষেপে, অনুমান মানে যুক্তির সাহায্যে নতুন জ্ঞান লাভ করা। যুক্তির মাধ্যমে নতুন জ্ঞানকে আমরা লাভ করছি, সেটা হচ্ছে অনুমান। যেমন ধোঁয়া দেখে আগুন বোঝা যায়, এটা ক্লাসিক্যাল উদাহরণ। ধোঁয়া আছে মানে আগুন আছে, এটা ক্লাসিক্যাল উদাহরণ। ন্যায় দর্শনের 5টি ধাপ, আমরা 5টি ধাপ একটু আরেকবার বলে দিই। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপমানা অ্যান্ড নিগমনা। আচ্ছা, 3টি পক্ষ আছে, কি কি না, পক্ষ, সাধ্য অ্যান্ড হেতু। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হেতু আর সাধ্যের যে অবিচ্ছেদ্য অংশ, সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে হেতু এবং সাধ্যের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে হেতু এবং সাধ্য মানে হচ্ছে লাস্ট টার্ম অ্যান্ড মিডল টার্ম। মানে আমাদের হেতু হচ্ছে আমাদের আগুন এবং ধোঁয়া, এবং হেতু হচ্ছে ধোঁয়া, আর সাধ্য হচ্ছে আগুন। এই যে আগুন আর ধোঁয়ার যে সম্পর্ক, সেটাকে আমরা বলি ব্যাপ্তি। তো এই ছিল আজকের আমার ভিডিও অনুমান সম্পর্কে। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে এবং বোঝার সুবিধা হয়তো হবে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের কিছু নোটস যেটা সহজ পেতে, সহজ লাগে বুঝতে, সেরকম পেতে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন।